মোমেনা গভীর ঘুমে আচ্ছন্ন। রাত প্রায় ৩টা বাজে। হঠাৎ মোমেনার বালিশের পাশে রাখা মোবাইলে রিং বেজে উঠল। মোমেনা মোবাইল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে সুমধুর কণ্ঠে সালাম ভেসে আসলো। মোমেনা সালামের উত্তর নিতেই অপর প্রান্ত থেকে বলতে লাগলেন, আমি জিনের বাচ্চা। মোমেনা জিনের বাচ্চার কথা শুনেই ভয়ে ভয়ে বলতে লাগলেন, যে জিনের বাচ্চা মানে? আমি তো আপনাকে ভালো চিনলাম না। আপনি আমার মোবাইল নাম্বার কোথায় পেলেন? জিনের বাচ্চা বলতে লাগলো, আমাদের মোবাইল নাম্বার লাগে না, আমরা তোদের নিঃশ্বাসের সাথে শরীরের ভিতরে যাওয়া আসা করতে পারি। যা বলি মন দিয়ে শোন, এই পৃথিবীতে একমাত্র তুই সৌভাগ্যবান। তোর কপাল খুলে গেছে। তোর জীবনে আর কোনো অভাব অনটন থাকবে না। তোর এই ছোট্ট ঘর রাজপ্রাসাদে পরিণত হবে, যেখানে হীরা জহরত এবং স্বর্ণ দিয়ে ভরপুর করা থাকবে। জিনের বাচ্চার কথা শুনে মোমেনা হতবাক হয়ে গেল। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, যে জিনের বাচ্চা, আমাকে কি করতে হবে? আমি কিভাবে আপনার সেবা করতে পারি? জবাবে জিনের বাচ্চা বললেন, আমার জন্য তোর কিছুই করতে হবে না। শুধু আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত আমার কাছে ৫০,০০০ টাকা পাঠাবি। জবাবে মোমেনা বললেন, ৫০,০০০ টাকা? এত টাকা আপনার কাছে কিভাবে পাঠাবো? জবাবে জিনের বাচ্চা বলল, সকাল হওয়ার সাথে সাথে তোর মোবাইলে মেসেজের মাধ্যমে একটা বিকাশ নাম্বার যাবে। ওই নাম্বারে যত তাড়াতাড়ি পারবি টাকা পাঠিয়ে দিবি। যত তাড়াতাড়ি টাকা পাঠাবি তত তাড়াতাড়ি তোর ঘর হীরা জহরত মণিমুক্তায় ভরপুর হয়ে যাবে। হক মওলা, তুই যদি টাকা পাঠাতে না পারিস তাহলে তোর বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তোর সব থেকে প্রিয় জিনিস মারা যাবে। যা করবি কালকে দিনের মধ্যে তোকে করতে হবে। আর এই কথা সম্পূর্ণ গোপন রাখতে হবে, কারো কাছে বলবি না। এই কথা বলে জিনের বাচ্চা কল কেটে দিল। মোমেনা বসে বসে চিন্তা করতে লাগল, যেভাবেই হোক জিনের বাচ্চাকে আমার ৫০,০০০ টাকা দিতেই হবে। ৫০,০০০ টাকা দিলেই আমার ঘর হীরা জহরতে ভরে যাবে। আমি পৃথিবীতে সব থেকে ধনী হয়ে যাব। একথা ভাবতে ভাবতে মোমেনা আবার শুয়ে পড়ল। কুদ্দুস আর কুদ্দুসের স্ত্রী দুজনে ঘুমিয়ে আছে। হঠাৎ কুদ্দুসের মোবাইলে জিনের বাচ্চা ফোন দিয়ে একই কথা বললেন। ৫০,০০০ টাকা কুদ্দুসকে একটি মোবাইল নাম্বারে পাঠাতে বললেন জিনের বাচ্চা। জিনের বাচ্চার কথা শুনে কুদ্দুস জিনের বাচ্চার কাছে টাকা পাঠাতে রাজি হয়ে গেল। কিছু সময় জিনের বাচ্চার সাথে কথা বলার পর জিনের বাচ্চা ফোন কেটে দিল। কুদ্দুস স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুললেন। ঘুম থেকে উঠে কুদ্দুসের স্ত্রী বলতে লাগলেন, কি ব্যাপার, এত রাতে এভাবে আমার ঘুম ভাঙলে কেন? একটু আগেই তো ঘুমিয়েছি, কি হয়েছে বলো তো? জবাবে কুদ্দুস বললেন, বউ, আমাদের আর ভাঙা ঘরে থাকতে হবে না। জিনের বাচ্চা ফোন দিছিল, আমারে বলছে আমাদের ঘর নাকি মণি মুক্তায় ভইরা যাইব। শুধু জিনের বাচ্চারে ৫০,০০০ টাকা পাঠান লাগবো। কুদ্দুসের কথা শুনে কুদ্দুসের স্ত্রী বললেন, জিনের বাচ্চা তোমার কাছে টাকা চাইছে? জিনের বাচ্চা টাকা দিয়ে কি করব? ওনাগর তো টাকা পয়সার অভাব নাই। বউয়ের কথা শুনে কুদ্দুস রেগে গিয়ে বলল, কি করবে সেটা জেনে তুমি কি করবে? তুমি শোনো নাই আমাদের দেশের ফল মিষ্টি জিনেরা নাকি মানুষের রূপ ধরে কিনে নেয়? ওরা তো আর মণিমুক্তা স্বর্ণ দিয়ে ফল ফলালি কিনতে পারে না। তাই হয়তো আমাকে মণিমুক্তা সবকিছু দেবে। আমার কাছে সামান্য কিছু টাকা চাইছে। তোমার কাছে যে টাকা রাখলাম ওই টাকাগুলো কই? কুদ্দুসের কথা শুনে কুদ্দুসের স্ত্রী বললেন, তুমি ঠিকই কইছ। স্বর্ণ গহনা দিয়ে তো আর ফল কিনা যায় না। ফল ফলালি মিষ্টি কিনতে তো টাকা লাগে। দাঁড়াও, আমি অক্ষণই ওই টাকা দিতেছি। সকাল হওয়ার সাথে সাথে তুমি ওই জিনের বাচ্চারে টাকা দিয়াইবা। এই কথা বলে কুদ্দুসের স্ত্রী শোকেজ খুলে ৫০,০০০ টাকার একটি বান্ডিল বের করে কুদ্দুসের কাছে দিল। কুদ্দুস টাকাগুলো লুঙ্গির কোমরে গুজে ওনার স্ত্রীকে নিয়ে আবার শুয়ে পড়লেন। কুদ্দুস ঘরের দরজায় মাথায় হাত দিয়ে বসে আছে। কুদ্দুসের স্ত্রী এসে জিজ্ঞাসা করল, তুমি যে জিনের বাচ্চারে এত টাকা পাঠাইয়া দিলে, আমাদের ঘর নাকি হীরা মুক্তায় ভইরা যাইব। অহন কই? হীরা তো দূরের কথা, ঘরে তো একটা চালও নাই। তুমি ওই জিনের বাচ্চার কথা শুনে জমি বিক্রি কইরা টাকা দিছো। অহন ঘরে চাল নাই, যেমনে পারো চাল নিয়ে আসো। বউয়ের কথা শুনে কুদ্দুস বলল, জিনের বাচ্চা যেহেতু আমাগরে সোনাদানা দিতে চাইছে, একটু ধৈর্য ধরো। হয়তো জিনের বাচ্চা আমাগরে পরীক্ষা করতেছে। কুদ্দুসের কথা শুনে এবার কুদ্দুসের স্ত্রী রেগে গিয়ে বলল, তোমাকে কতবার বললাম ওই জিনের বাচ্চার কথা শুনো না, টাকাগুলো দিও না। আমার কথা তো শুনলা না। এই মুহূর্তে বাজারে গিয়ে চাল নিয়ে আসো। চাল যদি না নিয়ে আসো তোমাকে ঘর থেকে আমি বের করে দিব। এই কথা বলে কুদ্দুসের স্ত্রী ঘরে চলে গেল। কুদ্দুস চিন্তা করতে করতে দোকানের দিকে রওনা দিল। চায়ের দোকানে সব লোকজন মাথায় হাত দিয়ে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। এর মাঝে কুদ্দুস এসে মোকলেসের পাশে বসল। দোকানদার কুদ্দুসকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার কুদ্দুস ভাই? প্রতিদিন তো ফুরফুরে মেজাজে এসে বলেন এক কাপ চা দেন, আর আজ কোনো কথা নাই, কি হইছে? জবাবে মোকলেস বলল, আক্কাস ভাই, এমনিতেই মন ভালো না, দেন এক কাপ চা দেন।
দোকানদার আক্কাস চা বানাতে লাগলো। এর মাঝে সবুজ আক্কাসের কাছে এসে বলতে লাগলো, আক্কাস ভাই শুনছেন, লক্ষ্মীকান্দার কাজলকে কোন জিনের বাচ্চা ফোন দিয়ে অনেক টাকা নিয়ে গেছে। সবুজের কথা শুনে কুদ্দুস বলল, সবুজ, লক্ষ্মীকান্দার কাজলের টাকা কি সত্যি জিনের বাচ্চা ফোন দিয়ে নিয়েছে? জবাবে সবুজ বলল, কুদ্দুস ভাই, এই মাত্র আমি থানা থেকে আসলাম। থানায় অনেক মানুষ জিনের বাচ্চা নামে মামলা করছে। জিনের বাচ্চা নাকি সবাইকে ফোন দিয়ে সোনাদানার লোভ দেখিয়ে বিকাশ নাম্বারে টাকা নিছে। এজন্যই তো থানায় দেখলাম অনেক মানুষ মামলা করার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। সিরাজের কথা শুনে কুদ্দুস বলল, সবুজ, আসলে আমরা লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলছি। আমার জমি বিক্রি করার টাকাও ওই জিনের বাচ্চারে পাঠাইছি। এখন আমার কি হবে? একথা বলে কুদ্দুস ওখানেই পড়ে যেতে লাগলো। সকলে এসে কুদ্দুসকে ধরল। এভাবেই একজন জিনের বাচ্চা সেজে গ্রামের খেটে খাওয়া মানুষের টাকা পয়সা নিয়ে গেল। এই সকল জিনের বাচ্চা থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে।